আজ পর্যন্ত আমি সরস্বতী পুজোর মাত্রাটাই বুঝতে পারলাম না। মানে মেয়েরা শাড়ি পরে ঠিক আছে, কোনো ব্যাপার না, মেয়েরা শাড়ি পরে যায়, সরস্বতী পুজোতে মেয়েরা শাড়ি পরে সেটা সবাই জানে, শাড়ি পরতেই হয় সেটাও সবাই জানে, সেগুলো সব ঠিক আছে। ছেলেরা কেন পাঞ্জাবি পরে? আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তোমরা সবাই। সরস্বতী পূজার দিন যদি মেয়েদেরকে সরস্বতী বলে মানা হয়, তাহলে ছেলেদেরকে সরস্বতী পূজার দিনকে কি বলা হয়? হাঁস। এটা একটু বেশি হয়ে গেল। ওদেরকে হাঁস বলার আগে আমার কথাটা আমি বলি যে আমার সরস্বতী পুজো কেমন যায়। ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি কখনো সরস্বতী ঠাকুরের কোনো নিয়ম মানিনি। সরস্বতী পুজো হওয়ার আগেই আমি এক কারি কুল খেয়ে ফেলি। পুষ্পাঞ্জলি দিতে গিয়ে আমি হাফ মন্ত্রই ভুল বলি, আমি বুঝতেই পারি না কী বলে। তারপরে আমি চুলচামুয়া করে ছেড়ে দিই, তারপর আমি কী বললাম সেটাও বুঝতে পারি না। আমার জীবনে কখনো ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় না। সরস্বতী পুজোর দিনকে তো আমি ব্লাউজই খুঁজে পাই না, কোথায় ব্লাউজ আছে কোথায় শাড়ি আছে আমি ঠিকমতো জানি না, কোনটা আমি পরবো সেটা আমি ঠিক করে রাখি না। আর সব মেয়েরা এক মাস আগে থেকে সব কিছু ঠিক করে রাখে, তাদের ফ্রেন্ডসদের সাথে তাদের সব বন্ধুদের সাথে এটা বলে রাখে এখানে যাবো ওখানে যাবো। সবার বেস্টি আছে, বেস্টিদের সাথে ডিসকাস করে যে আমি এটা পরবো, এই কালারের শাড়ি পরবো, তুই এই কালারের ব্লাউজ পরবি, আমি এই ঝুমকা পরবো, তুই এটা পরবি ওটা পরবি। আমি কিছু ঠিক করতেই পারি না। যেদিন সরস্বতী পূজার দিনটা আসবে সেই দিন আমি মায়ের কাছে একটা শাড়ি চাইবো, দিদির কাছে একটা ব্লাউজ চাইবো, ব্লাউজটা আবার মারা থাকবে না, সেফটিপিন মেয়ে নিয়ে ঘুরবো, তারপর গিয়ে আমার সরস্বতী পুজো কমপ্লিট হয়। এটাই আমার সরস্বতী পুজো। আর আমি ওদের মতো এরকম শাড়ি পরে রাস্তায় রাস্তায় ঘুরতেও যেতে পারি না, না আমার বয়ফ্রেন্ড আছে যে আমার কুচি ধরে দেবে, আর না আমি দুটো ভিডিও করে আসবো ওদের মতো। জিন্দগি ঝান্ড হ্যাঁ, মানে আমার জীবনটাই কেমন আমি বুঝতেই পারি না। ধুর।